हाय फ्रेंड, आज আমি নিয়ে চলে এসেছি স্ন্যাক্সের একটা দারুণ রেসিপি। রাইস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় না দেখলে কল্পনাই করতে পারবেন না। চলুন দেখবেন। আজ আমি দারুণ একটা ইয়াম্মি রেসিপি নিয়ে চলে এসেছি। আগের দিনের ভাত একটু রয়ে গেছিলো, শীত বলছে চলে যাব, তার আগে একটু দারুণ রেসিপি বানাই, ভাতটাকেও কাজে লাগাই। প্রথমে নিয়ে নিয়েছি আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, বড় সাইজে একটা বোল। এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে পর এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে কিছু ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। শুকনো উপকরণগুলো প্রথমেই দিয়ে দেব একটু হলুদ, এটা অপশনাল, দিলেও পারে না দিলেও পারে। দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ কালো জিরে। শুকনো উপকরণগুলো সব আমার দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি 2টো ডিম, ডিম 2টো ফাটিয়ে দিয়ে দেবো। সবশেষে নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি। পাউরুটিটা আমি একটু জলে ভিজিয়ে নেব। জলে ধুয়ে আমি জলটা একদম চিপে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে ফাইনালি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখাবো। কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, নাহলে ম্যারিনেশনটা ভালো হবে না। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন টেক্সচারটা এরকম হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইভাবে করে তুলে এরকম কাবাবের শেপ দেব, এভাবে করে তৈরি করে নেব। আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। লোহার কড়াইতে ভাজাভুজি করতে খুবই ভালো। দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়ব। 3টেও দেওয়া যায়, দিয়ে দিলাম। গ্যাসটা এবার আমি মিডিয়ামে করে দেবো। তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপরে গ্যাসটা মিডিয়ামে করে দিলে ভাজাটা মচমচে হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। দুটো সাইডই লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর বাদ বাকিগুলো এইভাবে করে লাল করে আমি ভেজে নেব। সবগুলো ভাজি ভেজে নিয়েছি একদম কড়া করে। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। সন্ধ্যেবেলা চায়ের আগে ধনেপাতা চাটনি বলুন আর টমেটোর চাটনি বলুন দিয়ে তার সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।